ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত অপারেশন এপিক ফিউরি স্থগিত করার 6 সপ্তাহ কেটে গেলেও এখনও কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ওয়াশিংটন সম্প্রতি ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এটিকে পুরনো শর্তের পুনরাবৃত্তি বলে আখ্যা দিয়েছে। 20 এপ্রিল রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের নতুন প্রস্তাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞার প্রত্যাহার, আটকে থাকা সম্পদ মুক্তি এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার ট্রাম্প জানান তিনি ইরানে নতুন করে বোমা হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি পৌঁছেছিলেন, তবে কূটনীতিকে তিনি আরও একটি সুযোগ দিতে চান। ইরান এতদিন মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়ে আসলেও এবারই প্রথম অঞ্চলের বাইরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিল। দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী স্পষ্ট করে জানিয়েছে, নতুন কোনো আগ্রাসন চালানো হলে এর আঁচ মধ্যপ্রাচ্যের বাইরেও পৌঁছাবে। চলমান চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি তেহরান সফরে গিয়ে আইআরজিসির প্রধান জেনারেল আহমদ বাহিদির সঙ্গে বৈঠক করেছেন। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। বেইজিংয়ে ট্রাম্পের সফরের পর চীনের জাহাজের জন্য নিয়ম শিথিল করেছে ইরান। ফলে সম্প্রতি 40 লাখ ব্যারেল তেল নিয়ে দুটি চীনা ট্যাঙ্কার প্রণালী পার হয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি ট্যাঙ্কার ইরানের সহায়তায় প্রণালী অতিক্রম করেছে। অন্যদিকে যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারত তেল আমদানির জন্য উপসাগরে খালি ট্যাঙ্কার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। লয়েডস লিস্টের তথ্য মতে গত সপ্তাহে 54টি জাহাজ এই রুট ব্যবহার করেছে, যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ। তবে এটি যুদ্ধ পরবর্তী সময়ের দৈনিক 140টি জাহাজ চেয়ে এখনও বেশ কম। আগামী নভেম্বরের মার্কিন কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে যুদ্ধ বন্ধের তীব্র চাপে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির আকাশ ছোঁয়া দাম তার রিপাবলিকান পার্টিকে রাজনৈতিক ঝুঁকিতে ফেলেছে। ট্রাম্পের এক এক সময় এক এক রকম বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। একদিকে তিনি হামলার কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা বলছেন, অন্যদিকে দাবি করছেন আলোচনা ইতিবাচক এগোচ্ছে এবং দ্রুত যুদ্ধ শেষ হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অবশ্য শান্তি আলোচনায় অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের এই ঝাপসা অবস্থানের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি তেলের বাজারে। প্রতিদিন তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেলেও প্রতি সপ্তাহের শেষে দাম বাড়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুধবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2.75% কমে ব্যারেল প্রতি $108 নেমে এসেছে।